হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আরপিএস জব একাডেমি ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যের ডিএম অফিসে কর্মী নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন রকম পোস্টে। ছেলেমেয়ে সকলেই এখানে আবেদন করতে পারবেন। কী পোস্টে কর্মী নিয়োগ করানো হচ্ছে, কীভাবে আপনারা আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, রাজ্যের কোন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে নিয়োগ করানো হচ্ছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বা অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলি আমরা একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে যাব। তো বন্ধুরা, আমরা একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছি। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে পোস্টের নাম দেওয়া আছে লিগ্যাল কাম প্রভিশন অফিসার পোস্টে এখানে নিয়োগ করানো হচ্ছে, যেমন একটি শূন্য পদ এখানে রয়েছে। বয়স আপনাদের এখানে থাকতে হবে 18 থেকে 45 বছর বয়সের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে আইনে স্নাতক থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, সেক্ষেত্রে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। আদার রিকোয়ার কোয়ালিফিকেশন এখানে দেওয়া আছে বা এক্সপিরিয়েন্সগুলো এখানে দেওয়া আছে। এখানে আপনাদের উমেন অ্যান্ড চাইল্ড রাইটস অ্যান্ড প্রোটেকশন ইস্যুর ক্ষেত্রে আপনাদের বোঝার ভালো জ্ঞান থাকতে হবে এবং 2 বছর কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে সরকারের সাথে অথবা এনজিওতে বা লিগাল ম্যাটার্সে যদি আপনারা কাজ করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং আপনাদের এখানে কম্পিউটার অপারেশনের জ্ঞান থাকতে হবে। এর জন্য আপনাদের এখানে বেতন রয়েছে 27,804 টাকা। তারপরে এখানে পোস্ট রয়েছে আউটরিচ ওয়ার্কার পদে এখানে নিয়োগ করানো হচ্ছে, একটি শূন্য পদ রয়েছে। ইডব্লিউএস প্রার্থীরা আবেদন করতে পারেন। বয়স থাকতে হবে 18 থেকে 35-এর মধ্যে 1/1/2025 সালের অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা তার সমতুল্য বোর্ড থেকে। এখানে আপনাদের যোগাযোগে ভালো দক্ষতা থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এর জন্য বেতন রয়েছে পার মান্থ 12,000 টাকা। তৃতীয় নম্বর এখানে রয়েছে প্রোটেকশন অফিসার, একটি শূন্য পদ রয়েছে। এখানে বয়স 40-এর মধ্যে থাকতে হবে, 40-এর ঊর্ধ্বে হলে আবেদন করতে পারবেন না। আর এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে স্নাতকোত্তর ডিগ্রি আপনাদের থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যোলজি বা চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এর মধ্যে যে কোনো একটি বিষয়ে আপনাদেরকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। অথবা যদি আপনাদের স্নাতক করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট বা হিউম্যান রাইটসে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে অভিজ্ঞতার কথা বলেছে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ফর্মুলেশনে, প্রজেক্ট ফর্মুলেশনে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং কম্পিউটারে আপনাদের কিন্তু দক্ষতা থাকতে হবে। এর জন্য বেতন এখানে রয়েছে 27,804 টাকা। তারপরে পোস্ট এখানে রয়েছে সোশ্যাল ওয়ার্কার পোস্টে নিয়োগ করানো হচ্ছে, যেন 2টো শূন্য পদ রয়েছে। এখানে বয়স 40-এর মধ্যে থাকতে হবে। আপনাদের এখানে স্নাতক থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি যে কোনো একটি বিষয়ে। কম্পিউটারে আপনাদের দক্ষতা থাকতে হবে এবং অন্য কাজের অভিজ্ঞতাগুলো কিন্তু আপনাদের এখানে থাকতে হবে। এর জন্য বেতন রয়েছে 18,536 টাকা। তারপরে এখানে রয়েছে কিভাবে আবেদন করবেন সেটা এখানে দেওয়া আছে। এখানে অফিসিয়ালি ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন আপনারা করতে পারবেন 21শে ফেব্রুয়ারি 2025 সাল থেকে 14ই মার্চ 2025 সাল পর্যন্ত আবেদন করতে পারবেন। কী ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে সেটা এখানে জানিয়ে দিয়েছে। এজ প্রুফ হিসেবে এখানে আপনাদেরকে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা আপনারা এখানে দিতে পারেন। রেসিডেন্সিয়াল প্রুফ আপনাকে দিতে হবে, ভোটার আইডেন্টি কার্ড অথবা আধার কার্ড বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। 3 নম্বরে এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতার যে সমস্ত সার্টিফিকেট বা মার্কশিটগুলো রয়েছে সেগুলো আপনাকে দিতে হবে। 4 নম্বরে এখানে রয়েছে কম্পিউটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট আপনাকে এখানে দিতে হবে। আদার কন্ডিশনসগুলো এখানে দেওয়া আছে, সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। যেরকম বয়সের হিসাবে এখানে বলেছে আপনাদের 1/1/2025 সালের অনুযায়ী থাকতে হবে। বন্ধুরা, এই নোটিশটি প্রকাশিত হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা। তোমাদের আজকে ছিল ছোট্ট একটি আপডেটটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। আরপিএস জব একাডেমি ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।